জানেন তোমরা সকলে কেমন আছো। আমি তোমাদের ঝর্ণা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সো গাইস, আজকে আমাদের বাড়িতে একাদশী, আমাদের প্রত্যেক একাদশী পালন করা হয়। এই দিনে উপবাস, প্রার্থনা ও সংযম পালনের মাধ্যমে পাপ মোচন ও পুণ্যি লাভ করা হয়। আর বিশেষত আজকে নির্জলা উপবাসই করা উচিত। তো শরীরে সকলের শারীরিক অসুস্থতার কারণে আমরা নির্জলা উপবাসটা করতে পারি না, তো আমরা আজকে ফলমূল উপবাসটাই করব। বন্ধুরা, একাদশীর দিন আমি সকালবেলা স্নান করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি সকালে রান্নাটা করব, সকালের পর দুপুরে রান্না করব, তারপরে রাত্রে রান্না করব। আর কি কি রান্না করি একাদশীর দিন তোমরা দেখতে থাকো। সকালের খাবারের জন্য আমি এখানে গোল গোল আলু ও কাঁচকলা ভাজার জন্য কেটে নিয়েছি। আর তারপর কড়াইতে গরম জল দিয়ে আলুটি সিদ্ধ করতে দেব। এর মধ্যে কিছুটা সিন্দুক নুন ও হলুদ বাটা দিয়ে দেব। একাদশীর দিন আমাদের সিন্দুক নুন ও গোটা হলুদ বেটে দেওয়া হয়। আলু সেদ্ধ হওয়ার জন্য আমি একটি পাত্র ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এই দেখো, আলু আমাদের 80% সেদ্ধ হয়ে এসেছে। এটাকে এবার জল থেকে ছেঁকে নেব। আর এখানে সেই নুন ও হলুদ কাঁচকলাটি মাখিয়ে রেখেছি। এবার গরম কড়াইয়ে তেল দিয়ে আমি আলুগুলিকে ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু বেশি সেদ্ধ হওয়ার কারণে ভাজতে সমস্যা হচ্ছিল, তাই কিছু কিছু আলু ভেঙে গিয়েছিল। আলুটি ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে ঢেলে রাখবো। তারপর কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে নুন হলুদ মাখানো কাঁচকলাটি ভালো করে ভেজে নেব। কাঁচকলা ভাজা হয়ে এসেছে, এবার আমি একটি পাত্রে ঢেলে নেব। সো বন্ধুরা, আমাদের সকালের খাবার একদম রেডি। আর এরই মধ্যে আমি আমার গোপুসোনার জন্য কিছু ফল কুচি ভোগে লাগিয়েছি। আর তারপর দুপুরের খাবারের জন্য আলু, কাঁচকলা, পেঁপে কেটে নিয়েছি। গরম তেলে কাঁচা লঙ্কা কুচি ও তারপর তরকারি কাটাগুলি দিয়ে ভালো করে ভেজে নিই। আর আমি বন্ধুরা এখানে তেল হিসেবে সূর্যমুখী তেল ব্যবহার করেছি। আবারও কিছুটা হলুদ বাটা ও সিন্দুক নুন দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে থাকবো। দেখো বন্ধুরা, তরকারিটা আমাদের মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি জিরে আদা বাটনাটা দিয়ে ভালো করে ভাজবো। মশলাটি ভালো করে মিক্স হয়ে গেছে আর ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেব। তারপর আবারও একটি পাত্র ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে রেখে দেব। আর এখানে আমরা গোপালের ভোগটা প্রসাদ হিসেবে গ্রহণ করব। তরকারি 50% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁচা বাদাম বাটা দিয়ে দেবো। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই আমাদের তরকারি রেডি। এবার আমরা রাত্রে একাদশী রান্নার জন্য আলু সরু সরু করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, গাজরও সরু সরু করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবং লঙ্কা কুচি কেটে রেখেছি। আর এখানে মোটা সাবু কিছুটা জলে ভিজিয়ে রেখেছি। এরপর গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গাজরগুলি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এই গরম তেলের মধ্যে লঙ্কা কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে আলুটাও আমি ভেজে নেব। এইদিকে আমি বাদাম সেদ্ধ করতে দিয়েছি, এখনো সেদ্ধ হবে। আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে এটিকে ঢেলে দেব।
আর এখানে ভিজিয়ে রাখা সাবুগুলি আমি ছেঁকে রেখেছি, এগুলি নরম হয়ে এসছে। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে বাদাম সেদ্ধগুলি আমি ভালো করে ভেজে নেব। বাদামগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমরা দেব সাবু। সাবুটাও ভালো করে ভেজে নেব, সাবু বাদাম একসাথে। আর তারপর এর মধ্যে আলু কুচি ও গাজর কুচিগুলোই মিক্স করে নেব। ব্যাস, আর কিছু মিনিট নাড়াচাড়া করার পরই আমাদের সাবুর পোলাও রেডি। সো বন্ধুরা, আমাদের প্রত্যেক একাদশীর রাত্রে সাবুর কিছু না কিছু তৈরি করা হয়। তোমাদের কাছে কোনো যদি সাবুর তৈরি রেসিপি থাকে আমাকে কমেন্টে জানিও। আর এটাও তোমরা রান্না করে দেখো কেমন হয়েছে আমাকে বলো। সো ফ্রেন্ডস, ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগাবে। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। এখনের জন্য টাটা।